আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, আজকে 10টা পয়সা নেব না। যে বলবে ফলের ভিতরে কোন ফলটা ব্রাহ্মণ ফল, দেখেছেন অসুবিধা কোনটা জানেন? সকলে করতে বলে আমরা করছি, পিছনে আমার নামে দেখবেন গালাগালি করছে, লক্ষ্য করবেন সে কটা পেছনে এসে ধাক্কা ধাক্কি কি বলছে, জানে না কিচ্ছু। শোনো, আমি যদি ভুল বলি আমাকে অবশ্যই ডাকো, আমাকে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও। কীর্তনিয়ারা আছে, যে আসরে আমি থাকি না সেই আসরে গিয়ে আমার নামে নিন্দা করে, এই বলেছে ওই বলেছে তাই বলেছে, আর যে আসরে আমার সঙ্গে থাকে বলে দেয় ও থাকলে আমি যাব না। কেন ভাই? পিছনে আমার নামে নিন্দা করছো, তাহলে আমার আসরে যখন তুমি আছো তোমার তো গান করার দরকার, আর তোমার বলার দরকার দীনকৃষ্ণ ঠাকুরের কথা এই কথা ভুল বলেছে, যে বইয়ের রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্সটা ভুল, তবে তো বুঝবো হ্যাঁ তুমি বাপের বেটা, বই পড়েছো। তা না হলে কলা পাতা মুখস্থ করে আসরে এসছো, বুঝবো কি করে তোমার শিক্ষার দৌড় কত? পেছনে গালাগালি দিচ্ছ, আমি কিচ্ছু জানি না। একটা সময় ছোটবেলা আমরা দেখেছিলাম সর্ষের তেলের দাম বাড়লো কোথায়? কেন্দ্র থেকে। সর্ষের তেলের দাম বাড়লো রাজ্য থেকে, আর এদিকে বাজারে বাজারে মাইক টাইয়ে প্রতিবাদ করা হতো সর্ষের তেলের দাম বাড়লো কেন? জ্যোতিবাবু জবাব দাও। জ্যোতিবাবুর বাড়ি কোথায় সেখানে বলছে না, কিন্তু ওর বাড়ির সামনে মাইক টাইয়ে বলছে জ্যোতিবাবু জবাব। আমি যেখানে আছি ওখানে দাঁড়িয়ে বল দীনকৃষ্ণ ঠাকুরের এইটা ভুল হচ্ছে, ওখানে বলবে না। ও নবদ্বীপে কীর্তন করছে, ওই আসরে দাঁড়িয়ে বলছে ও ভুল কথা বলছে। এ যুক্তিটা মেনে নেওয়া যায় না। এবার দেখুন, দেবতাদের ভিতরে ব্রাহ্মণকে বলুন, দেবতাদের ভিতরে ব্রাহ্মণকে কে? মা ব্রাহ্মণকে প্রজাপতি ব্রহ্মা, দেবতাদের ভিতরে ব্রাহ্মণ। বলুন তো পৃথিবীতে দ্বিতীয় ব্রাহ্মণের জন্ম কে দিয়েছেন জানেন কি? সাধারণ মানুষকে ব্রাহ্মণ বানিয়েছেন কে? বশিষ্ঠ। পৈতা খুলে দিয়ে দিয়েছেন কার? বিশ্বামিত্রকে। বিশ্বামিত্রের কি ছিল? ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয় বিশ্বামিত্রকে পৈতে খুলে দিয়ে বিশ্বামিত্রকে ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে কে? বশিষ্ঠ। বশিষ্ঠ কার ছেলে জানেন? বেশ্যাপুত্র বশিষ্ঠ। এটা আমি বলছি না, আমাকে ডিফেন্ড করো না, আমাকে গালাগালি করো না, এটা বলছে ধর্মগ্রন্থ। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? বশিষ্ঠ যদি আমাদের মানুষ হয়, তাহলে বশিষ্ঠের মান নামে যে গ্রন্থে নোংরা কথা লেখা হলো তার মা বেশ্যা ছিল, ওই পৃষ্ঠাটা টান মেরে ছিঁড়ে ফেলুন, ছুঁড়ে দিন ডাস্টবিনে। যে বইতে লেখা আছে রাম গরুর মাংস খেত, বইটার থেকে পৃষ্ঠা টান মেরে ছিঁড়ে ফেলুন। যে বইতে লেখা আছে কৃষ্ণ শুয়োর খেত, সেই বইয়ের পৃষ্ঠাটা টান মেরে ছিঁড়ে ফেলুন, ডাস্টবিনে ফেলে দিন, দিয়ে বলুন এটা আমার ধর্মের গ্রন্থ হতে পারে না। কেউ চক্রান্ত করে নোংরা কথা লিখে রেখেছে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করতে, সনাতন ধর্মের ভিতরে যতগুলো নোংরা শব্দ ব্যবস্থাপনা আছে, ভগবানের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, সমাজের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, মহামানবদের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, সেই কলঙ্কিত প্রেক্ষাপটগুলোকে ডাস্টবিনে ফেলে দাও, দিয়ে বলো আমার সনাতন সত্য সনাতন, আমার সনাতন রাষ্ট্রজয়ী সনাতন, আমার সনাতন বিশ্বগুরু সনাতন। প্রতিজ্ঞা করো। দেখবেন ট্রেনে, ট্রামে, বাসে, অটোর পিছনে লেখা থাকে তোমার ব্যবহারই তোমার পরিচয়। মানুষের ডেফিনেশন কি? মানুষের কর্ম, মানুষের ব্যবহার, অন্যের প্রতি দয়া, দীনতা, দৈন্যতা
ত্যাগ, নিজের পরিবারকে রক্ষা, নিজের গ্রাম, নিজের দেশ, নিজের রাষ্ট্রের প্রতি কর্তব্য বর্তায়, তাকে মানুষ বলে। নদিয়া নবদ্বীপের তীরে দুজনে তাকিয়ে দেখলেন, জাত জাত করে একেবারে দেশটা সর্বনাশ করে দিচ্ছে। যারা জীবনে মাঠে গিয়ে কাজ করে না, তারা ছুটে যাচ্ছে কাজ করা মেহনত ওয়ালার বাড়িতে, গিয়ে বলছে, তোর কপালের অভাব, একটা যজ্ঞ কর, একটা পূজা কর, একটা অর্চনা কর, তোর কপালের দুর্দশা দূর হয়ে যাবে। ভাবছেন? কিছু কন্ট্রাক্টর ভালো কাজের কন্ট্রাক্ট নিয়ে তোমার কাছে এসছে, তুমি এই করো তোমার মঙ্গল হবে। তুমি তোমার বাড়িতে একটা হোম করাও, তোমার বাড়িতে নাগিনী আছে, নাগের মাথার উপরে তোমার বাড়ি। আমার বৌমারা বলেছে, বাবা প্রত্যেক বছর তুমি ঠান্ডা হয়ে যাও, এবছর একটু বাঘ বাঘ হবে। আমার নাতনিরা আমার ধরেছে যে দাদু প্রত্যেক বছর ঠান্ডা হয়, এবছর যেন গরম হয়। এখান থেকে আসছিলাম, বলছিল ধুয়ে দিও। ধুইতে আমি তখনই পারবো যদি তুমি ধোয়ার জন্য দাঁড়িয়ে থাকো। আমি তোমার ধোয়াবো, তুমি যদি লাফালাফি করো জল ঠিক জায়গায় পড়বে না। তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তবে আমি ঠিক মতো ধুতে পারবো। মন দিয়ে শোনো, ধর্মের কন্ট্রাক্টররা ধ্বজা নিয়ে দাঁড়িয়েছে, যারা বলছে জাতের রাজা আমরা, আমরা সকলা শ্রেষ্ঠ, আর পরে আমাদের থেকে সবাই নিকৃষ্ট। এই উঁচু জাত, উঁচু বর্ণ, এরা আসলো কোত্থেকে? শুনে নাও, এরা কেউই এদেশের মানুষ নয়। রাগ করলে হবে না কি মায়েরা? একটু মন দিয়ে বলবেন। এখানে বেশিরভাগই আমার বৌমারা, নাত বউরা, নাতি নাতনিরা বসে আছে, যারা দূর থেকে এসছেন। আমার সবাই আমাদের পরিবারের আত্মীয়ের মতো আমরা, আমি বাইরের কেউ নয়। স্পষ্ট করে বলবেন, আমি ভক্তি দিয়ে কীর্তন করব নাকি যুক্তি দিয়ে কীর্তন করব? বলবেন কোন কীর্তন শুনবেন। আপনারা যেমন বলবেন আমি তেমন করব, কারণ আপনাদের নিয়েই আমার চর্চা, আমার কীর্তন। তাহলে যুক্তি দিয়ে কীর্তন করব, তাই তো? এবার বলুন, মিথ্যা শুনবেন নাকি সত্যি শুনবেন? সত্য শুনবেন। সত্য বড় কঠোর হয়, বড় যন্ত্রণা হয়, বড় লজ্জার হয়, স্বীকার করা কঠিন হয়। সত্য জানতে জানতে দেখা যাবে যাকে আমি এতদিন বাবা বলছি ও আমার বাবাই নয়। মেনে নিতে পারবেন তো? কলিজাতে হাত রেখে বলুন, পরে বলবেন না যে এত বাড়াবাড়ি করা উচিত হয়। পরিচয় পাল্টে যাবে। ভালো করে শুনুন, আপনার মন্দির, আপনার ঠাকুর, আপনার দেবতা আপনি যেতেই পারবেন না। একটা দালালের চক্র কাজ করছে আপনার আর আপনার ঠাকুরের মাঝখানে। পারছাই হয়ে দাঁড়িয়ে আছে, পর্দা হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যেতে গেলে ওখানে প্রণামী দেওয়া লাগবে। যেমন করে বাসে উঠতে গেলে টিকিট লাগে, কাউন্টার থেকে কাটা লাগে, ট্রেনে উঠতে গেলে টিকিট কাটা লাগে, নৌকায় উঠতে গেলে কড়ি দেওয়া লাগে, ঠিক তেমনি আপনি যাকে ভালোবাসেন সেই দেবতা পর্যন্ত পৌঁছাবেন, আপনাকে টিকিট কাটা লাগবে, তবে আপনি ঢুকতে পারবেন। তবে আপনার দেবতা, আপনি কিছু বলতে পারবেন না। খাবার নিয়ে গিয়ে বলা লাগবে, বাবা আমার নামে দাও, আমার নামে দাও। যে কোনো এনি তীর্থে গিয়ে দেখে নেবেন, ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন তো, তীর্থে সব জিনিস টাকা দিয়ে পাওয়া যায়, একটা জিনিস ফ্রিতে হয়, বলুন, বলতে পারবেন কেউ?
তীর্থে ফ্রিতে কোন জিনিস পাওয়া যায় বলতে পারবেন? জুতো রাখাটা ফ্রি। যার দোকান থেকে ফুল নেবেন, যার দোকান থেকে ফুল কিনবেন, ফুলের সঙ্গে জুতো ফ্রি। প্রসাদ কিনবেন, সাবসিডি, জুতো রাখার সাবসিডি। শুধু তাই নয়, যে ভিখারি বসে আছে ও ডাকছে, মামা জুতো এখানে খোলো। কেন তুমি জুতো যেখানে সেখানে খুলতে চাচ্ছ না? কেন খুলতে চাচ্ছ না? খুলে রাখবো যদি নিয়ে চলে যায়। যেখানে গেলে জুতো চুরি সেখানে কি আর থাকে হরি। যেখানে গেলে উলুধ্বনি উলুধ্বনি, সেখানে কি আর থাকে হরি। যেখানে গেলে জুতো চুরি সেখানে কি আর থাকে হরি। যেখানে গেলে জুতো চুরি সেখানে কি থাকে হরি। যেথায় গেলে জুতো চুরি, জুতো চুরি, জুতো চুরি। যেথায় গেলে জুতো চুরি, জুতো চুরি, জুতো চুরি। যেথা গেলে জুতো চুরি সেথায় কি আর থাকে হরি। যেথা গেলে জুতো চুরি সেথায় কি আর থাকে হরি। ও ভাই সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না। ভাই সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না। ভাই সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না। যেথা তোমার নিজের জিনিস নিজের না, জামাও নিজের না, জুতোও নিজের না, ফুল ফল তোমার না। যে হরির দুয়ারে করবে প্রার্থনা ও হরিও তোমার না। ওই হরিটা কোনো দালালের। যে শব্দটা আমরা ব্যবহার করলাম দালাল, ঘৃণিত শব্দে নেবেন না। দালান মিন্স যে যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যম। ওই হরিটা তোমার না। তোমার যদি হরি হতো ছুটে তোমায় দিয়ে দিত। তোমার যদি হরি হতো জুতো তোমার দিয়ে যেত। তোমার যদি হরি হতো ছুটে তোমায় দিয়ে দিত। তোমার যদি হরি হতো ছুটে তোমায় দিয়ে যেত। কালীঘাটের কালী ছোঁয়া যাবে না, তারাপীঠের তারা মা ছোঁয়া যাবে না, দুর্গাপুরের মা দুর্গা ছোঁয়া যাবে না। দুর্গাপুর বোঝেন তো? আমাদের ভারতবর্ষের বুকে আস্তে ছোট 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 একদম ছোট। প্রথম আমাদের ভারতবর্ষের বুকে প্রথম দুর্গাপূজা হয় কোথায়? দুর্গাপুর। এই যে বর্ধমানে যেতে গেলে মাঝখানে যে জায়গাটা পড়ছে দুর্গাপুর, প্রথম দুর্গাপুজো হয়। দুর্গাপুজো দুর্গা ঠাকুর তুমি ছুঁতে পারবে না। গন্ডি দেওয়া আছে ভাই রে, গন্ডি দেওয়া আছে। 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 যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও। যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও। যদি তুমি ছুঁয়ে ছুঁয়ে, যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও। যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও। 20-30 জন পণ্ডিত লাগে উৎসব করার জন্যে। তুমি ভেবেছো তোমার ঠাকুর ছুঁয়ে দেবে? ছুঁয়ে দিলে ঠাকুর যে অপবিত্র হবে। 20-30 জন পণ্ডিত লাগবে উৎসব করার জন্য। কেন? ঠাকুর অপবিত্র হয়ে গেছে, ঠাকুর পবিত্র করা লাগবে। হায় 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 হায়, আমার যদি ঠাকুর হলো তাহলে আমার আর তার মাঝখানে যে দাঁড়িয়ে আছে ও কে বলো? কেন বা ও যেতে দেয় না? কেন বা ও ছুঁতে দেয় না? কেন বা যেতে গেলে লাইন দিতে হয়?
যে আমার দুঃখ বোঝে না, আমার ব্যথা বোঝে না, আমার যন্ত্রণা বোঝে না, একবার ভেবে দেখো ভাই, সে আমার ঠাকুর কিভাবে হয়। এবার জাগুন, ঠাকুর মন্দিরের সামনে থেকে প্রণামী বক্সটা তুলে দিন। যারা যারা তীর্থে যাচ্ছেন প্রণামীটা দেওয়া বন্ধ করুন। ঠাকুরের নামে দান দেওয়াটা বন্ধ করুন, কারণ ঠাকুরের দান লাগে না। না তো টাকা লাগে, না পয়সা লাগে, না জায়গা লাগে, না জমি লাগে, না তো মন্দির লাগে, কিচ্ছু লাগে না। ঠাকুরের নামে যে আপনি দান দিচ্ছেন, ঠাকুরের লাগছে না, লাগছে কার? আপনার আর আপনার ঠাকুরের মাঝখানে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। এক ভদ্রলোক, মনে পড়ে গেল একটা মজার গল্প। এক ভদ্রলোক মন্দিরে এসেছে, মন্দিরে এসে আর প্রণামী বক্সে একটা 500 টাকার জাল নোট দিচ্ছে। পূজারি দেখে ছুটে এসেছে, এই বাবা, তুই জাল নোট নিয়ে প্রণামী বক্সে দিচ্ছিস, তো লজ্জা করে না? কিরকম ভক্ত যে ঠাকুরকে জাল নোট দিচ্ছিস? বলে, পূজারি চুপ করো, এটা জাল নোট আমি জানি, তুমি জানো, ঠাকুর কি জানে এটা জাল নোট? চুপ করো, দিচ্ছি, দিতে দাও। পূজারি বলে উঠলে, শোনো, তুমি যে প্রণামীটা দিচ্ছ ওটা জাল নোট, ওটা তুমি জানো, আমি জানি, ঠাকুর জানে না, কিন্তু ওই নোটটা কি ঠাকুর নেবে? ও তো আমি নেবো। ঠাকুর প্রতিবাদ করবে নাকি আমি প্রতিবাদ করব? তাহলে বুঝে দেখুন প্রণামী বক্সের টাকা যাচ্ছে কোথায়। যে টাকা আপনি পা দিয়ে, মাথা দিয়ে প্রণাম করে প্রণামী বক্সে রাখছেন, আমাদের ভারতে এমন এমন মন্দির আছে, আপনার মাথায় ঠেকানো ঘাম ঝরানো টাকা টেনে বের করে বস্তায় দিয়ে পা দিয়ে চাপছে। দেখে নেবেন, বুঝুন কে আপনি আর এরা কারা। যেদিন আপনি ঠাকুর মন্দিরে টাকা দেওয়া বন্ধ করবেন, দেখবেন শুধু ঠাকুর আর আপনি আছেন, মাঝখানের মানুষটা সরে গেছে। ধান্দা নেই তো গন্দা মানুষগুলো নেই। হতে হবে আপনাকে সহজ সরল। শুধু আমরা স্বার্থপর বলে আমরা মনে করি চাইলে পাওয়া যায়, তাই গিয়ে দিচ্ছি আর চাইছি। সত্যি কি ঠাকুরের কাছে চাইলে পাওয়া যায়? ফাঁসিতে চড়ার আগে ফাঁসির কাটে ঝোলা কয়েদির মতো শেষ ইচ্ছা জানার সংখ্যা। ফাঁসি দেওয়ার আগে যেমন জজ সাহেব জিজ্ঞাসা করে, তোমার শেষ ইচ্ছা কি? সে যদি বলে আমার ফাঁসি দিও না, বন্ধ হবে কি? বলবে এই ইচ্ছা নয়, অন্য ইচ্ছা বল। ঠিক ঠাকুরের মাঝখানে তোমার ইচ্ছাটা তদ্রূপ। অনেকে বলে যা চাই তাই পায়, কখনো নয়। ঠাকুর কি? ঠাকুর কিছু অকর্মণ্য স্বার্থান্বেষী সমাজের কুঁড়ে কাচড়া মানুষের ইনকামের পথ। এটাই হলো ঠাকুর। এই ঠাকুরকে পাওয়া যায় না, অনুভব করতে হয়, ফিল করতে হয়। ঠাকুরকে মানুষ, মানুষ থেকে মহামানব, মহামানবের মূর্তি যখন নির্মাণ হয় কর্মের দ্বারা, সেই মূর্তি ঠাকুরে রূপান্তরিত হয়ে যায়। সহজ সরল মানুষগুলো বোঝে না, মাঝখানে শুধু তারা ঘা খেয়ে যায়। আপনি আপনার ঠাকুর তাকিয়ে দেখবেন,
আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারবেন না। আমরা ছোটবেলায় দেখেছি নবদ্বীপ বৃন্দাবন উড়িষ্যার থেকে ভিক্ষা চাইতে আসতো, চাল দাও, আলু দাও, ডাল দাও, তেল দাও, নুন দাও, সব হাত পেতে নিত, যা দেবে নেবে। কিন্তু এখন করে দেখছি নতুন সিস্টেম, চাল দিলে বলছে চাল দিও না, টাকা দাও। কেন? বই দেখে। এরা চালের ভিখারি নয়, টাকার ভিখারি। আর একটা মজার গল্প পড়ে গেছে, বলবো? সহজ সরল হতে হবে, তবে তুমি মানব থেকে মহামানব হবে। কেমন? একটা বৌমা, এই যেমন সরকারে এখন বলছে না খাতা খোলো, একটা সময় ছিল 10 বছর পিছনে যান, কারোর খাতা ছিল না। গ্যাস গ্যাস দিচ্ছে, গ্যাস দিচ্ছে না কিন্তু গ্যাস দিচ্ছে। খাতা খুলতে হবে, লাইন ধরে খাতা খুলেছে, লাইন ধরে খাতা। খাতা খুলে এক বৌমা বললে আমার খাতায় রাখবো। রাস্তায় যেতে যেতে চাটনির টাকা পেয়েছে, বান্ডিল বান্ডিল টাকা পেয়েছে। ও তো আর জানে না অরিজিনাল কি নকল। এখন বাড়িতে গেছে, গিয়ে বলে রাখবো কোথায়? একটা ঠাম্মা চোখে দেখতে পায় না, বলে এই যে আমি খাতা খুলেছি বুঝলি, টাকা পয়সা নাকি খাতায় রাখতে হয়। এ শুনেছে টাকা পয়সা খাতায় রাখতে হয়, খাতায় রাখবো। ব্যাংকে চলে গেছে, চাটনির নকল টাকাগুলো, এতগুলো টাকা। ম্যানেজারকে বলছে ম্যানেজার এই টাকাগুলো আমার খাতায় রেখে দাও। ম্যানেজার মুখের দিকে চাটনির টাকা খাতায় রাখবে মানে? এই টাকা খাতায় রাখা যায়? বাবু ম্যানেজার, আমার খাতায় আমি চাটনি রাখবো, লঙ্কা রাখবো, ঝাল রাখবো, ওটা আমি বুঝবো। আমার খাতায় তুই রাখ, আমার খাতায় চাটনির টাকা থাকবে, তোর কোনো অসুবিধে? একে কে বোঝাবে খাতায় ও টাকা রাখা যায় না? ঠিক তদ্রূপ যারা উচ্চ বর্ণ হয়ে এখানে বসেছে, পরজীবীর মতো, যেমন নিজের শরীর অথচ ফোঁড়া হলে আমরা কেটে বের করে দেওয়ার চেষ্টা করি, আমাদের দেশের পরজীবী যারা পুরোহিত হয়ে মন্দিরে ঢুকলো, তারা ভালো করে শুনবেন, আমাদের দেশের পরজীবী যারা পুরোহিত হয়ে মন্দিরে ঢুকলো, তারা আমার মন্দির কোন সময় তাদের হয়ে গেল, আমার ঘরের ভগবান কোন সময় তারা তাতে প্রাণ সংযোগ করলো। শুধু আমি বুঝলাম মন্দিরে কেউ আছে, কিন্তু বুঝতে পারলাম না মন্দিরে কে আছে, আমার ঠাকুর না পরজীবীটা বসে আছে। পুরোহিত উচ্চ বর্ণ এরা যে এদেশের কেউ নয়, এটা আমি বলছি না। অনেকের মনে হতে পারে তাহলে ঠাকুর মশাই ব্রাহ্মণরা কি এদেশের মানুষ নয়? ঠাকুর বাবা আপনি কি বলছেন? শুনুন, আমি বলছি না। কে বলছে? জওহরলাল নেহেরু, তার বিখ্যাত একটা বই দ্য ডিসকভারি পড়ে নেবেন। আমি বলছি না। কে বলছে ব্রাহ্মণ বিদেশি? মহাত্মা গান্ধী বলছে ব্রাহ্মণ বিদেশি, আমরা এদেশের মানুষ না। শুধু মহাত্মা গান্ধী নয়, আরো কে বলছে? যিনি ভলগা থেকে গঙ্গার লেখক রাহুল সংকৃত্তায়ন, ইনি বলছেন ব্রাহ্মণ বিদেশি। ইউনান থেকে মাইগ্রেশন হয়ে এদেশে প্রবেশ করেছে। মন দিয়ে শুনবেন, কথাগুলো শোনার প্রয়োজন আছে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ব্রাহ্মণ বিদেশি, বঙ্কিমচন্দ্র বলছেন ব্রাহ্মণ বিদেশি, শরৎচন্দ্র বলছেন ব্রাহ্মণ বিদেশি। আমি বলছি না। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের স্থাপক, তিনি বলছেন ব্রাহ্মণ বিদেশি, আমি বলছি না। এবার বলুন তো, ব্রাহ্মণ যদি বিদেশি হলো, সিন্নি থেকে ষষ্ঠী পুজো পর্যন্ত আপনার ঠাকুর ঘরে ও কি করে ঢুকলো? নিজেকে প্রশ্ন করবেন। আমি ব্রাহ্মণকে নিন্দা করছি না, আমি শুধু বলতে চাচ্ছি তোমার কান্না তুমি কাঁদো।
তোমার দাঁতে ব্যথা, তুমি যদি বলো আমি হা করতে পারছি না রে, তুই কাঁদ, আমার জন্য কাঁদ, হবে কি? হবে না। তোমার দাঁতে ব্যথা, তুমি কাঁদো, কান্নাটা দাঁতে ব্যথার মতো হবে। আর তোমার কান্না যদি অন্য কেউ কেঁদে দেয়, ওই কান্নাটা দাঁতে ব্যথা না, টাকার কান্না হবে। তোমার ঠাকুর ঘর তুমি দায়িত্ব নাও, তোমার দেবতা তুমি দায়িত্ব নাও। এ কথাগুলো আমি বলছি না, কে বলছে? দুটো ভাই এলো নদিয়ায়, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায়। তারা ডাকে তারা ডাকে তারা ডাকে তারা ডাকে, আয় রে চলে আয়। তারা ডাকে তারা ডাকে আয় রে চলে আয়। ও ভাই তারা ডাকে তারা ডাকে, আয় রে চলে ও আয়। ভাই তারা ডাকে আয় রে চলে আয়। চলে আয়, বেলা যায়, চলে আয়, বেলা যায়। চলে আয়, বেলা যায়। চলে আয়, বেলা যায়। চেয়ে দেখ ভাই, উঁচু জাত নিচু জাত সব এক করে দিল। 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 কেউ উঁচু নয় কেউ ছোট নয়, নয় কেউ ছোট নয়, কেউ উঁচু নয় কেউ ছোট নয়। কেউ উঁচু নয় কেউ ছোট নয়। সবাই আমরা সবার আপন, কেউ উঁচু নয় কেউ ছোট নয়। সবাই আমরা সবার আপন, সবাই আমরা ভাই ভাই, নয় কেউ উঁচু নয়। সবাই আমরা ভাই ভাই, কেউ ছোট নয় কেউ উঁচু নয়। সবাই আমরা ভাই ভাই, কেউ ছোট নয় কেউ উঁচু নয়। সবাই আমরা ভাই ভাই, কেউ ছোট নয় কেউ উঁচু নয়। সবাই আমরা সকলের আপন।